একদিনে কত টাকা আয় করেন ডক্টর ইউনূস? ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেলজয়ী এই কিংবদন্তি ব্যক্তিত্বের সম্পদ আর আয় নিয়ে জনমনে কৌতূহলের শেষ নেই। তিনি কতটা সম্পদের মালিক, প্রতিদিন এমনকি প্রতি ঘন্টায় কত টাকা আয় করেন? বাংলাদেশের মধ্যমণি হিসেবে তিনি যখন প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, ঠিক তখনই তার আয় আর সম্পদের হিসাব নিয়ে চারদিকে চলছে উত্তপ্ত আলোচনা। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, যিনি গরিবের ব্যাংকার হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন, তার সম্পদের গল্প কি সত্যিই রহস্যময়? চলুন এই কৌতূহলের পর্দা উন্মোচন করি এবং জেনে নেই তার সম্পদ আর আয়ের আসল চিত্র। ডক্টর ইউনূসের সম্পদ মিথ না বাস্তবতা? গ্রামীণ ব্যাংকের প্রতিটি ইটের সঙ্গে জড়িয়ে আছে ডক্টর ইউনূসের নাম। জীবনের বড় একটি অংশ ব্যয় করেছেন তিনি এই প্রতিষ্ঠান গড়ে তুলতে। কিন্তু অবাক করা তথ্য হচ্ছে, গ্রামীণ ব্যাংক থেকে তিনি কোনো বেতন, পারিশ্রমিক কিংবা কোনো আর্থিক সুবিধা গ্রহণ করেননি। এমনকি শুধু গ্রামীণ ব্যাংকই নয়, তিনি বিশ্বের কোনো প্রতিষ্ঠানের মালিকানার অংশীদারও নন। সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্পষ্ট করেছেন, ডক্টর ইউনূস শুধু গ্রামীণ নামটি দিয়েছেন। এর মানে এই নয় যে এই প্রতিষ্ঠানগুলো তার কোনো শেয়ার নেই, কোনো সম্পত্তি নেই। যদি কেউ এর বিপরীতে প্রমাণ দিতে পারে তাহলে দেখাক। এমনকি 2024 সালের জানুয়ারিতে একজন আইনজীবীও দাবি করেছিলেন যে ডক্টর ইউনূসের নামে কোনো সম্পদ নেই, এমনকি ব্যক্তিগত গাড়িও নেই। তবে কি তিনি সত্যিই কোনো সম্পদের মালিক নন? এই প্রশ্নের উত্তরে অনেকেই অবাক হতে পারেন। গ্রামীণ এমপ্লয়মেন্ট এজেন্সি গুজব না সত্য? কিছু অভিযোগে বলা হয়েছিল গ্রামীণ এমপ্লয়মেন্ট এজেন্সির মাধ্যমে ডক্টর ইউনূসের পকেটে ঢুকেছে মোটা অঙ্কের টাকা। কিন্তু বাস্তবতা কি? 2009 সালে এই সংস্থা লাইসেন্সের জন্য আবেদন করেছিল। সে সময় ডক্টর ইউনূস সৌদি আরবে ছিলেন। সেখানে একটি জার্মান সৌদি হাসপাতাল বাংলাদেশ থেকে দক্ষ নার্স ও হাসপাতাল কর্মী পাঠানোর জন্য ইউনূসের মাধ্যমে অনুরোধ জানায়, কারণ এতে খরচ কম হতো। কিন্তু তৎকালীন শেখ হাসিনার সরকার এই প্রস্তাবে অনুমোদন দেয়নি। ফলে এই অভিযোগও ভিত্তিহীন বলে প্রমাণিত হয়। ডক্টর ইউনূসের আয় প্রতিদিন কত? এবার আসা যাক ডক্টর ইউনূসের আয়ের হিসাবে। সরকারি হিসাব অনুযায়ী গত 10 মাসে তার অ্যাকাউন্টে এসেছে প্রায় 30 লাখ টাকা। এই টাকা এসেছে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনের জন্য। প্রাইম মিনিস্টার্স বিল 2016 অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর মাসিক বেতন 1,15,000 টাকা। এছাড়াও তিনি মাসিক বাড়ি ভাড়া পান 1 লক্ষ টাকা এবং দৈনিক ভাতা 3000 টাকা। সব মিলিয়ে তার মোট আয় প্রায় 30 লাখ টাকা। এই হিসাবে ডক্টর ইউনূসের দৈনিক আয় প্রায় 10,000 টাকা, যা ঘন্টা প্রতি প্রায় 417 টাকা। এছাড়াও তিনি যাতায়াত খরচ, বাড়ি ভাড়া, দৈনিক ভাতা, ইন্স্যুরেন্স, কূটনৈতিক পাসপোর্ট, অফিস ও টেলিফোন খরচ, চিকিৎসা সেবাসহ নানা সুবিধা পান, যার সব খরচ বহন করে রাষ্ট্র। তাহলে আয়ের উৎস কি? অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, গ্রামীণ ব্যাংক থেকে কোনো টাকা না পেলে ডক্টর ইউনূসের আয়ের উৎস কি? সহজভাবে বলতে গেলে তার প্রধান আয়ের উৎস হচ্ছে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনের বেতন ও সুবিধা। এছাড়াও তিনি বিভিন্ন আন্তর্জাতিক সম্মাননা, বক্তৃতা এবং পরামর্শমূলক কাজ থেকে আয় করেন। তবে এই আয়ের পরিমাণ সরকারি হিসাবের বাইরে থাকায় সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। ডক্টর ইউনূসের জীবনধারা সাদাসিধে না রহস্যময়? ডক্টর ইউনূসের জীবনধারা নিয়ে অনেকের মধ্যে কৌতূহল রয়েছে। তিনি কোনো ব্যক্তিগত গাড়ি বা বিলাসবহুল সম্পদের মালিক নন বলে দাবি করা হয়। তার জীবনযাপন সাধারণ এবং তিনি নিজেকে সবসময় গরিবের পাশে দাঁড়ানো একজন সমাজসেবী হিসেবে উপস্থাপন করেন। তবে তার এই সাধারণ জীবনযাপন নিয়েও অনেকেই প্রশ্ন তুলেছেন। কেউ কেউ বলেন তার প্রতিষ্ঠানগুলোর বিশাল প্রভাব এবং আন্তর্জাতিক সংযোগ তার আয়ের উৎস হিসেবে কাজ করতে পারে। কিন্তু এই দাবিগুলোর পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ এখনও পাওয়া যায়নি। নোবেল পুরস্কারের টাকা কোথায়? 2006 সালে নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন ডক্টর ইউনূস। এই পুরস্কারের সঙ্গে প্রায় 10 লাখ মার্কিন ডলারের আর্থিক পুরস্কার ছিল। কিন্তু সেই টাকার কি হলো? জানা যায় ডক্টর ইউনূস এই অর্থ দিয়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন সমাজ কল্যাণমূলক প্রকল্পে বিনিয়োগ করেছেন। তিনি নিজের জন্য এই অর্থের কোনো অংশ ব্যবহার করেননি বলে দাবি করা হয়। এই বিষয়টিও তার সম্পদ নিয়ে কৌতূহলকে আরও বাড়িয়ে দেয়। শেষ কথা, ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পদ আর আয় নিয়ে আলোচনা যতটা রহস্যময় মনে হলেও তথ্য প্রমাণের ভিত্তিতে দেখা যায় তিনি ব্যক্তিগত সম্পদের দিক থেকে অনেকটাই সাধারণ। তার আয়ের মূল উৎস প্রধান উপদেষ্টার দায়িত্ব এবং আন্তর্জাতিক কার্যক্রম।
তবে তার প্রতিষ্ঠানগুলোর বিশাল প্রভাব এবং তার জীবনধারা নিয়ে জনমনে কৌতূহল থেকে যায়। আপনার কি মনে হয়, ডক্টর ইউনূসের এই সাধারণ জীবনধারা কি সত্যি তার বাস্তবতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও কোনো গল্প? আপনার মতামত শেয়ার করুন।